হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট ভার্সেস বিএইচএম ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট আর বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই তিনটে জিনিস কি খায় না মাথায় দেয়, এর মধ্যে ডিফারেন্স কি, কোন কলেজে কোনটা হয় আর কোনটা তোমাদের চুজ করা উচিত, কোনটা বেটার, এই সমস্ত জিনিস নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে বলি, এই তিনটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তোমরা যেটাই চুজ করো না কেন তোমাদেরকে সেম কাজই করতে হবে, যেটা হসপিটাল ম্যানেজমেন্টে তোমরা সেম স্যালারি পাবে, সেম তোমাদের জব স্কোপ, সেম কেরিয়ারে। বাট এটা ডিফারেন্স কেন হয়? বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ হচ্ছে একটা কোর্স যার অনেকগুলো স্পেশালাইজেশন থাকে, যেমন হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, মার্কেটিং আর হসপিটাল ম্যানেজমেন্ট। আরও অনেক স্পেশালাইজেশন আছে, বাট হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে এই বিবিএরই একটা স্পেশালাইজেশন, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। তো এইটা বেশিরভাগ সেই সমস্ত কলেজে হয় যেগুলো কোনো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, যেগুলো কোনো ইউনিভার্সিটি আছে, হয়তো ভাবো কোনো একটা এমএক্স কলেজ, এটা বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড, ঠিক আছে? কলেজটা হচ্ছে এমএক্স, বাট যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়ছো সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে যেগুলো স্টেট ইউনিভার্সিটি হয়, মাকাউট, এগুলোতে অফার, বর্ধমান ইউনিভার্সিটি, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলোতে অফার করে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এগুলো বিবিএর স্পেশালাইজেশন করে, হসপিটাল ম্যানেজমেন্ট আলাদা করে কোনো আলাদা কোর্স করে না, এরা বিবিএরই একটা স্পেশালাইজেশন দিয়ে দেয়। এবার হচ্ছে বিএইচএম, ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এটা বেশিরভাগ সেই কলেজগুলোতে থাকে যেগুলো হচ্ছে সেলফ অ্যাফিলিয়েটেড, মানে হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটি। অটোনোমাস ইউনিভার্সিটি মানে হচ্ছে যেই কলেজগুলোর নিজস্ব ইউনিভার্সিটি আছে। যেমন তোমাদের বলি একটা ইউনিভার্সিটি, যেমন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এখানে যদি তোমরা পড়ো, এখানে তোমরা কোনো আলাদা ইউনিভার্সিটির আন্ডারে, স্টেট ইউনিভার্সিটি বা মাকাউটের আন্ডারে পড়ছো না, এরা হচ্ছে এরা নিজেরাই একটা ইউনিভার্সিটি। এটা হচ্ছে অটোনোমাস বলে, যেই কলেজ সেই কলেজেরই। যেমন ব্রেনওয়্যারের তোমরা সার্টিফিকেট পাবে, এটাও একটা অটোনোমাস। সেন্ট জেভিয়ার্স, সেটাও একটা অটোনোমাস কলেজ, সেখানে তোমরা সেন্ট জেভিয়ারেরই একটা সার্টিফিকেট পাবে। এগুলো হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটি, যারা নিজেদেরই ইউনিভার্সিটি আছে। এইখানে যে কোর্সটা অফার করে সেটা হচ্ছে ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এরা আলাদা করে একটা ব্যাচেলার ডিগ্রি রাখে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য, এদের নিজস্ব ইউনিভার্সিটি, সো এরা কোর্স যা কিছু রাখতে পারে। এরা ইউজিসি অ্যাফিলিয়েটেড। যদি তোমরা এরকম অটোনোমাস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তো আমি তোমাদেরকে বলি একদম যেন দেখে নিও যে যেই অটোনোমাস ইউনিভার্সিটি হতে গেলে ইউজিসির অ্যাপ্রুভাল লাগে। ইউজিসি আর এত বোঝাতে পারছি না, একটা ভিডিও অনেক লং হয়ে যাবে। তো ইউজিসি হচ্ছে একটা কোয়ালিটি অ্যাসিউরেন্স টাইপেরই। এই অটোনোমাস ইউনিভার্সিটি হতে গেলে কোনো, আমি যদি একটা ইউনিভার্সিটি খুলি, ঠিক আছে, লাভলি পাড়ো ইউনিভার্সিটি, তো এই লাভলি পাড়ো ইউনিভার্সিটিটা এলিজিবল হতে গেলে, কোনো একটা র্যাঙ্ক থাকতে গেলে, মানে ভালো ঠিকঠাক ইউনিভার্সিটি হতে গেলে এটার একটা ইউজিসির আমার অ্যাপ্রুভাল লাগবে। তো যেই সমস্ত কলেজ আছে যারা অটোনোমাস ইউনিভার্সিটি, তাদের একটা ইউজিসির অ্যাপ্রুভাল লাগে। তো যারা এরকম অটোনোমাস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে ভাবছো, তারা অবশ্যই যেন চেক করে নিও ইউনিভার্সিটিটা ইউজিসির অ্যাপ্রুভাল আছে কি নেই, এই জিনিসটা চেক করে নিও। এটা হচ্ছে বিএইচএম গেল। এরপর হচ্ছে বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। সেম জিনিস, ম্যানেজমেন্টের আর একটা সিনোনিম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, তো সেটাই দিয়ে দিয়েছে। আর এটা এই ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হয় যেটা গভর্নমেন্ট কলেজ আছে, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ওরা যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। বিএইচএ কোর্স প্রোভাইড করে, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজে। তো এরপর বলি, তোমাদের এই তিনটের মধ্যে কিচ্ছু ডিফারেন্স নেই। আমি যখন ট্রেনিংয়ে গেছিলাম সেখানে আমিও ছিলাম, একজন অটোনোমাস ইউনিভার্সিটি থেকেও ছিল, একজন বিএইচএ গভর্নমেন্ট কলেজ থেকেও ছিল। তো আমাদেরকে সেম, আমাদের কোর্স ফিজ না, সেমই আমাদের কোর্সের ওভারভিউ, আমরা 3 বছরের পড়ছি, এখন 4 বছর হয়ে গেছে, 4 বছর পড়ছি, তারপরে ট্রেনিংয়ে দিচ্ছে, প্লেসমেন্ট পাচ্ছি, সব কিছুই সেম, কিচ্ছু ডিফারেন্স নেই।
সেম জিনিসই সমস্ত কিছু। হসপিটাল ম্যানেজমেন্ট, ওভারঅল সব কিছুই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। এবার তোমরা দেখো তোমরা কোন কলেজটা চুজ করছো, সেই কলেজে কি অ্যাভেলেবেল আছে। তোমরা হসপিটাল ম্যানেজমেন্ট করলে সেই কলেজটা ভালো করে রিভিউ করো, যদি তোমাদের পছন্দ হয়, ঠিকঠাক লাগে, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এমন নয় যে ওখানে BH আর নেই, এখানে BHM আছে তাহলে এটাতে নেবো বা এরকম নেবো, এরকম কিচ্ছু দরকার নেই। হসপিটাল ম্যানেজমেন্ট এই 3টে টাইপেরই হয়, যেটাতে ইচ্ছে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর অবশ্যই কলেজ দেখার আগে কিছু জিনিস আছে সেগুলো তোমরা চেক করে নিও। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে কিভাবে একটা কলেজকে তোমরা চেক করবে যে সেটা আদৌ ঠিক না ভুল, ঠিকঠাক কলেজ কি কলেজ না, সেগুলো কিভাবে চেক করবে না করবে সেটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এটুকুই, আশা করি তোমাদের কনফিউশনটা আমি মেটাতে পারলাম। তো তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।